একদিন বিবির সঙ্গে ঘুমাইতেছিলেন, বিবিও ঘুমায়, স্বামীও ঘুমাই। হঠাৎ করি রাত্রি বেলা জাবেরের বিবি জাবেরের ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনার কাছে একটা অনুমতি চাইব, আপনি দিবানি? ডাক দিয়ে কই, বিবি রে কি বলবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, সেই দিন তো আপনি আমার নবীরে খানা দিয়েছেন, আমার ঘরে তো তেমন কোনো খানা ছিল না। স্বামী গো, আমার মনের বড় ইচ্ছা, আমার আমার নবীরে আমি আজকে রুটি এবং গোস্ত খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই, বিবি কই পাবে গোস্ত? জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি দেখেন নাই আমাদের বাড়িতে 1.5-2 বছরের একটা ছাগল আছে, আপনি যদি অনুমতি দেন ওই ছাগলটা জবি করবো, আমার বাড়িতে কিছু আটা আছে, রুটি বানাইম, আমি আমার নবীর রুটি আর গোস্ত খাওয়াবো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বিবি এইটা যদি তোর মনের ইচ্ছা হয়ে থাকে রে বিবি, আরে বিবি যা 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 যা, আমি নবী তোরে মানে আমি জাবের তোমারে অনুমোদন দিয়া দিলাম। ও বাদান, এইবারে ফজরের নামাজের আযান যখন দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিনার থেকে আযান যখন দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত জাবের ঘুম থেকে উঠা এলাকার পাড়া প্রতিবেশীকে লইয়া বকরি জবাই করিয়া মাংস পিস পিস করে কুইটা দিছে। কিন্তু যতটুকু মাংস নবী তোর একা আইব না, নবীর সঙ্গে সাহাবীরা আইব। হযরত জাবের বিবির ডাক দিয়ে কই, বিবি রে তুমি গোস্ত রান্না করবা ঠিকই আছে, কিন্তু এই গোস্তের ঢাকনা পুরোপুরি খুলবা না, তুমি এক সাইড খুলবা, আর এক সাইড দিয়ে চামচ দিয়ে তুলবা, আর আমার নবীর উপরে দরুদ পড়বা, দেখবা খানার মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আজকে মুসলমানদের অর্থের মধ্যে বিপদ, মুসলমানদের খানার মধ্যে বরকত নাই, কারণ মুসলমান নবীর সুন্নত মানতে পারে না। বর্তমান বিয়া বাড়িতে দেখি, বড় বড় অ্যারেঞ্জমেন্টে দেখি খানা শর্ট হয়। কথা বলে নাকি? খানা শর্ট হওয়ার একটাই কারণ, তাদের মধ্যে নবীর সুন্নত নাই। আপনি খানা দিতেছেন, নবীর উপরে দরুদ পড়েন, ওই খানার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কিন্তু পড়ি না তো, বলে নবীর দরুদ, কথা কয় নাকি? কিন্তু নবীর যেই বান্দা বান্দি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে ওই বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাযিল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত জাবেরের বিবি রান্না করতে গেছে, হযরত জাবের ফজরের নামাজে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইয়া নামাজ যখন শেষ হয়ে গেছে, ও বাদান, নামাজ শেষ হওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিছে। নবীজি জাবেরের সঙ্গে জাবেরের বাড়িতে আইছে, কিন্তু ভাই গো, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বাড়ির ভিতরে ওই মানে মেহমানখানায় বসতে দিয়া জোর গলায় ডাক দিয়ে কই, বিবি রে তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীজি তোর দাওয়াত কবুল করেছে। আরে বিবি জলদি করে রুটি দে আর গোস্ত গুলো দে। আল্লাহর নবীর সঙ্গে সাহাবীরা বসে আছে। ভাই গো, ইতিমধ্যে আমার আপনার মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন দস্তরখান যখন বিছায়া দিয়েছে, বর্তন প্লেট যখন একটা একটা করে দিয়েছে, হযরত জাবের সমস্ত সাহাবী নবী সহ সাহাবীদের প্লেটের ভিতরে রুটিও দিছে। এবার গোস্ত যখন পাতে পাতে প্লেটে প্লেটে যখন দিবে, আর বন্ধু
সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা বিসমিল্লাহ বলে তোমরা খানা মুখে তুলে দাও। ভাইজান এইবারে সাহাবীরা মুখে খানা তোলার আগে নবী যখন মুখে খানা দিবে, ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু খানা পরে খান গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন আমি নবী খানা পরে খাবো? ডাক দিন কই নবীজি, আমার আল্লাহ তাআলার হুকুম হইল, আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের রে তোর কপাল লাগছে রে জাবের, আমার আল্লাহ তোর পুরো পরিবারকে সালাম জানাইছে। ও বাদান এইবারে জিবরাইল আমিন ডাক দিন কই, নবী গো আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তানকে লইয়া আপনারে খাইতে। আল্লাহর নবী ডাক দিন কই, জাবের রে তোর দুইটা সন্তান আছে, একটার নাম মারুফ বিল্লাহ আর একটার নাম হইল মাসুম বিল্লাহ। আর জাবের তোর দুইটা সন্তানকে আন, আমার আল্লাহ তাআলার হুকুম হইল তোর দুইটা সন্তানকে ছাড়া খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে চইলা গেছে। ডাক দিয়ে কই, বিবি তোর কপাল লাগছে রে বিবি, আমার আল্লাহ আমার পুরো পরিবারকে সালাম জানাইছে। শুধু তাই নয় রে বিবি, আমার আল্লাহ বলেছে আমার দুইটা সন্তানকে বাদা নবী খানা খাবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতে, তুমি ততই কেমন জানি ওপেন করে দিতেছ রে আল্লাহ। আল্লাহ গো আমি কেমন কইরা আমার দুইটা সন্তানকে দিব? আপনি জানেন আমি জাবেরের বিবির অন্তরের ভিতরে সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো তুমি নবীরে দে বলো না আমার দুইটা সন্তান খেয়েছে, আমার দুইটা সন্তান খেলা করার জন্য অনেক দূর চইলা গেছে। হযরত জাবের আবার নবীজির সামনে এসে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খেয়েছে, আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। এইবারে আবার আমার নবী যখন বিসমিল্লাহ বলে যখন খানা যখন মুখে দিবে, আর বন্ধু আল্লাহর ফেরেশতা জিবরাইল গট করিয়া আমার নবীর হাতটা চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, নবী আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের তোর দুইটা সন্তান কত দূর গেছে, অত দূর থেকেই দূরে আনতে হবে। আর বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে চইলা গেছে। ডাক দি কই, বিবি রে সত্যি কইরা বললে বিবি বল, আমার দুইটা সন্তানকে কেমন জানি বাড়িতে দেখতেছি, আমার বাড়ি কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। জাবেরের বিবি ডাক দি কই, স্বামী গো আমি তোমার একটা কথা বলবো, তুমি শুনবানি। ডাক দি কই, বিবি রে কি কথা বলবি বলো না।
ডাক দিয়ে কই স্বামী গো, তোমার দরবারে আমার পক্ষ থেকে একটার দিকে স্বামী, আমার দুইটি সন্তান অনেক দূর খেলতে গেছে, অনেক দূর খেলতে গেছি, অনেক দূর, বহু দূর। আমার দুইটি সন্তান জীবনে কোনোদিন আর আমাদেরকে আব্বাই আম্মা বলে ডাকবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই বিবি রে, কি শুনাইলি রে বিবি? বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো, আমার দুইটি সন্তান নবীর প্রেমে, আল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। জাবের ডাক দিয়ে কই বিবি রে, কেমন কেমন করে কি হইল বলো না? ডাক দিয়ে কই স্বামী, আমার ছোট সন্তান ওই বকরি কোথায় গেছে, কোথায় গেছে এটা খুঁজতে যায়, দেখে বকরি তো তুমি জবি করে ফেলাইছো। দুনো ভাই বকরি জবের অভিনয় করতে যাই, এক ভাই আর এক ভাইয়ের গলায় যখন চাকুটা ধরছে, আমার ছোট্ট সন্তান ডাক দিয়ে কই বাইরি, আমার মা আমার বাবারে বলিও, আমার বাবার মা যেমন নবীর প্রেমে বকরি জবাই করেছে, আমিও তো তাদের সন্তান, আমি আমার নিজের জীবন নবীর প্রেমে দান করে দিলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, জাবের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, এই সন্তানের লাশটা দেখি, বড় সন্তান ওই উঁচু টিলার থেকে লাফ দিছে। আর ডাক দিয়ে কই মা গো, আমার আব্বা আইলে কইও, আমার আব্বা তুমি যেমন নবীর প্রেমে বকরি জবাই করছো, আমার ছোট ভাই ওই নবীর প্রেমে যেমন নিজে নিজের জীবনটা দিয়েছি, আমিও তো ওই মা ওই বাবার সন্তান, ওটাই তো আমার ভাই, আমি আবার তাইলে চুপ থাকবো কেন? মা গো, আমিও উঁচু টিলার থেকে জাপ দিয়া আমিও আমার নিজের জীবনটা দিয়ে দিলাম। মুসলমান ভাইরা, আমার বন্ধু, হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করি, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? স্বামী গো, সন্তান হারাইলে সন্তান পাবো, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? আর বন্ধু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজি যেই জায়গায় আছে ওই জায়গায় গেছে। আর জাবেরের বিবি পর্দার ভিতরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমার নবী যদি আমার বাড়ি থেকে না খাইয়া যায়, ওগো মালিক, আমি জাবেরের বিবি, আমি তোমার নামের শপথ করে বলতেছি, আমার ছেলে গেছি, আমার অন্তরে কোনো কষ্ট নাই, কিন্তু নবী যদি না খাইয়া যায়, আমি জাবেরের বিবি, আমি আমার জীবন আমি রাখতাম না, আমিও আমার জীবন আমি আমার নিজ হাতে নষ্ট করব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়াইছে। আল্লাহর নবী তাকে ডাক দিয়ে কই, জাবের রে, কই রে, কই তোর দুইটি সন্তান কই? জাবের কোনো কিছু বলে না।
আল্লাহ নবী আবার ডাক দি কই জাবের রে, কইরে যাবে তোর দুইটি সন্তান কই? জাবের কোনো কথা বলে না। এক পর্যায়ে আল্লাহ নবী মাথাটি উঁচু করে দিয়া দেখে জাবেরের গালের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কই যাবি? সত্যি কইরা বললে যাবে তুই দুটা সন্তান কই? ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কতবার বললাম আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, তুই মিথ্যা কথা কইতেছিস রে জাবের। জাবের ডাক দিয়ে কই নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আবার দুইটা সন্তান জীবনে কোনদিন আর ফিরে আসবে না। আল্লাহ নবী বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবীজি ডাক দিয়ে কই যাবে রে, আমার আল্লাহ দেও তো জানে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নেই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তানকে লয়া খাইতে বলছে। হেরে দাবি, আমি নবীর মন বলে রে তোর দুইটা সন্তান মরে নেই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। আরে দাবি জলদি করে চলে যাবে, তোর দুইটা সন্তান কি? বন্ধু হযরত জাবের বিবির ডাক দিয়ে কই বিবিরে, কই আমার দুইটি সন্তান কই? জলদি করে বল না ভাই গো। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আপনারে না কতবার বললাম আমার নবীরে বইলেন না। আরে স্বামী, আজকে যদি আমার নবী যদি আমার বাড়িতে খানা না খায়, আমি আপনার বিবি এই জীবন আর রাখতাম না। এবার হযরত জাবের ডাক দিয়ে কই বিবি রে, বল বল বল, আমার দুইটি সন্তান বাজান। যাইয়া পাশের ঘরে দেখে খেজুর পাতার চাতি দিয়া দুইটা সন্তানকে মুড়ে রাখছে। দুইটা সন্তান কি যখন এক জায়গায় বাইর করছে, বন্ধু একটার মাথা ফাটা আর একটার গলা কাটা। আল্লাহ নবী দুইটি সন্তানের ঠিক মিডিল পয়েন্টে দাঁড়াইছে। কুষ্টিয়ার যুবক বন্ধু, কুড়িদার টুকরা বাজান, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বোন, গভীর মনোযোগী হয়ে যাবেন রে বাবা। এর কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি। জীবনে কোনোদিন কুষ্টিয়ার মাটিতে এসে জীবনে কোনোদিন বাদান এই বয়ানের ময়দানে গাফলতি করি নাই। আরাম বন্ধু, আমার মায়ের নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, বলেন আল্লাহু আকবার। আমার নবী শাহাদত আঙ্গুলি উঁচু কইরা ডাক দিয়ে কই, এই উঠ কইয়া যখন ডাক দিছি, একটা সন্তান মাথা ফাটা আর একটা গলা কাটা। দুইটি সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে বান্দা বান্দি আল্লাহর পথে নবীর পথে জীবন দেয়, জান দেয়, মাল দেয়, এদের জানমাল মরে না, এদের জানমাল চির অমর, এদের জানমাল চির অমর। আমার নবী যখন
দুইটা সন্তানের মাঝখানে দাঁড়ায় শাহাদাত আঙ্গুলি উঁচু করেছে আর ডাক দি কই উঠ আল্লাহু আকবার উঠরে মাসুম বিল্লাহ মারুফ বিল্লাহ আমি নবীজি তোদেরকে লইয়া খানা খাবো। কিতাবের লেখক লিখি আমার নবী যখন ডাক দিছে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তিনি খালিক তিনি মালিক, বলেন না তিনি খালিক তিনি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর। বাজান এই কথা বললে গুনাহ হবে? গুনাহ হবে? রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহর গুনাহ মাপের দোকান খোলা। একটু বলো না আল্লাহরে মালিক বললে কি গুনাহ হবে? আপনার আমার মালিক কে? অর্থ সম্পদের মালিক কে? রিজিকের মালিক কে? ওরে তুমি খালিক তুমি মালিক, বলো না তুমি খালিক তুমি দুনিয়ার মহাজন। হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মোহাম্মতে লা ইলাহা। ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, ওগো আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহু আকবার। একটু আমার সঙ্গে বলেন না যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে, ভালো লাগে যে ইন্নাল্লাহ ইলাহা, আরো দূরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। সবাই তিনটা তাকবীর দেওয়ার জন্য হাতটা উঁচু করে না। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? বাদ যাবেন না? বাদ যাবেন না? কেডা কেডা বাদ যাইবেন? হাত উঠান তো দেখি। কেউ যাবেন না? কতক্ষণ চলবো? সারা রাত? সারা রাত? দেখি আমি কইবো আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আপনাদের আওয়াজে বোঝা যাইব কতক্ষণ চলতো গা। কথা কয় নাকি? আজকের মাহফিল কতক্ষণ চলবে? আজ সারা রাত না, আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। জোরে বলেন ইনশা। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। তাহলে বলেন তো দেখি যারা ইমানদার এদের মাল রক্ষা করেন কে? জান রক্ষা করেন কে? আর এই ইমানদারদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে বিদায় ইমানদাররা কোনোদিন গুনাহ করতে পারে না। ইমানদাররা আল্লাহর পক্ষে জীবন দিছে, সাহাবীরা দিছে, তাবেঈরা দিছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম দিছে। শুধু তাই নয়, বাংলার জমিনে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগর রহমাতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইয়্যিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত কমাইছে না বাড়াইছে? কমাইছে না বাড়াইছে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা
ওই সময় যদি আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরীর সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, এরা যদি এদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকতো, এরা কিন্তু বাতিলদের পক্ষে হয়ে যেত। কিন্তু হয় নাই, ফাঁসির দড়ি পরাইছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে, কারণ তারা জানে তাদের জান মাল ইজ্জতের হেফাজত করনেওয়ালাকে আল্লাহ, কারণ তাদের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? আরেকবার বলেন, কার ভয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আছে, এরা কোনদিন গুনাহ করতে পারে? এরা গুনাহ করতে পারে না, এরা জাহান্নামে যাবে না। বলেন তো দেখি, হযরত জাবের আর জাবেরের বিবি, বর্তমান সমাজের আকলিমা, তসলিমা, আব্দুর রহমান, আব্দুল কাদের, এরা কি এক? কথা বলেন এক? হাই হাই রে, যেমন স্বামী তেমন স্ত্রী। কথা কয় না কে? হাই হাই, স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, স্ত্রী গুনাহ করতেছে, স্বামী কই করো করো। কথা কয় না কেন? আমার বাইরে এই পাম পাইয়া স্বামীও গুনাহ করতেছে, স্ত্রীও গুনাহ করতেছে। বর্তমান আমার বাংলাদেশে নতুন একটা প্রজন্ম আসবে, যে প্রজন্মগুলোগুলি গুনাহের ভিতরে জিন্দা থাকবে। কিন্তু এই পুরাতন কুষ্টিয়ার যুবক ভাইরা, এরা কোন মায়ের সন্তান? এদের মা বাবাদের কত ভালো, যে মা বাবার সন্তানগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা নবীওয়ালা কাজ। এই কাজ সাহাবীরা করছে, তাবিঈরা করছে, আইম্মায়ে মুজতাহিদ করছে। এই কাজটা করতে হবে নির্দেশ কার? আল্লাহ। যারা বলেন নির্দেশ কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত মা আর বাবা ভালো না হবে, এই দুজনের মাঝখান থেকে প্রোডাকশন কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। এই তো বাদান কয়েকদিন পরে আসিতেছে, কথা কয় না, আসিতেছে যুবক, কথা কয় না। 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। যাই দিবসে কোন টিকিট লাগে না। কথা কয় না। আজকে আমি গাড়িতে আইতেছি, আমি আর আমার এক বড় ভাই চিন্তা করছি, আল্লাহ, আমার ভাই কয়, শোন, যে 14 ফেব্রুয়ারি ওয়াজ হুজুররা কত করে, কোনো লাভ আছে? আমি কই না। ওই পার্কে কি লোক কম যায়? আমি কই না। বেটা বেটি কম যায়? কয় না। কই দিয়েছে প্রত্যেকটা মা যদি কয়, হন 14 ফেব্রুয়ারির দিন সকালবেলা যদি বাড়িতে বাইরে হইস, চুলের মাথার চুল একটাও থাকতো না, আল্লাহর কসম, একটা ভিডিও বাড়ির তিনি বাইরে হইব। মাথা কয় না কেন? প্রত্যেকটা বাবা যদি কয়, হন তোর যে আমি 5,000 টাকা দেবো, আজকের দিন বাবা বাড়াস না, কারণ তুই যে গুনাহ করবি, এই গুনাহের পাপ আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে দিয়ে দিব। এই জন্য আমি বাপ সহ্য করতে পারবো না। আজকে এই জায়গায় যখন জানাজা পড়ার জন্য আইছি, একটা হাফেজ সন্তান যখন জানাজা পড়াইছে, ওই মা বাবা তো সবচেয়ে ধন্য, যেই মা বাবা তার একজন হাফেজ সন্তানের জানাজায় শহীদ হইয়া দুনিয়া ছাড়ল। কথা কয় না কেন? আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, আপনি বাপ মারা গেছেন মগার মতো। কথা কয় না। আপনি বাবার কবরে জানাজা করবেন, আপনি বাবার কবর জিয়ারত করবেন, হুজুর করে করেন। কথা কয় না কে? আপনি একটাবার দেখছেন আপনার বাপের মোহাব্বত কি হুজুরের চোখে আছে? কথা কয় না কে? দেখবেন যায়, দেখেন না, হুজুর দোয়া করবে, হুজুরের চোখে পানি নাই, কিন্তু সন্তানদের চোখে পানি বাদ মানবে না। তা আপনি আপনার বাবার জন্য এটা জানাজা করেন, এটা সূরা ইখলাস পড়েন না, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন। আর এই চিন্তা চেতনা কোনো বাবার নাই। আমাদের উত্তরবঙ্গের একটা মিডিয়া আছে, সিরাজি মিডিয়া, অধিকাংশ আমার বয়ান ছাড়ে। এই সিরাজি মিডিয়ার এই ভাইটার একটা সন্তান আছে, ছোট্ট সন্তান, আপনার 1.5 থেকে 2 বছর বয়স। একদিন বাপ শুয়ে আছে, ডাক ডাকে, আব্বা কি হয়েছে বেটা? ওই আমার একটা আইফোন কিনে দিবে। কি ফোন? জোরে কয় না, কি ফোন? আইফোন। তা আমার কাছে কই, ভাই এটা কেমন করে সম্ভব? আমি কই, বাইরে আপনার এই ছোট্ট বাচ্চার সামনে ওই মেসেজটা যখন টিপছেন, ওই সন্তানের মাথায় ওইটাই ঢুকে গেছে। কথা কয় না কেন? মার বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মার বাবা ভালো না হলে সন্তান ভালো হবে। তো আমিও তো দেখলাম, হাইরে এত 14 ফেব্রুয়ারি ওয়াজ করি, কোনোদিন কমে না, পার্কে আরো বেশি দাম। কথা কয় না কে? ফুলের দাম 50 টাকা, তার 500 টাকা হয়। এই জন্য আমি আস্তে আস্তে
একটা ইনস্ট্যান্ট একটা কিছু বানায় লইলাম কমনি কুরকুরি জাগতা হ্যাঁ পার্কে যাতা হ্যাঁ আল্লাহ বলবে মোরা দেখনা হে আ টনটুনি বাজাতা হে কথা কয় না কে 14 ফেব্রুয়ারি आता है কুরকুরি জাগতা है পার্কে যাতা है আল্লাহ বলে आता है টুনটুনি বাজাতা है কথা কয় না আরে দুনিয়া আনন্দ করো কারণ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন তোমরা যারা লজ্জা শরম ছাড়া দুনিয়াতে আনন্দ করতেছো তোমাদের জন্য দুনিয়াটাই জান্নাত হাসরের ময়দানে জান্নাতের আশা করো না কথা বলেন ঠিক কিনা স্বামীও তেমন স্ত্রীও তেমন কথা কয় না কেন স্বামী আবার কই দেখ আমার সন্তান বাচ্চা কথা কয় না কেন ফিডার খায় কথা কয় না কেন ওই জন্য 11 বছরের মাইয়া সেই বরিশাল থেকে ঢাকা থেকে নওগাঁ আইছে কথা কয় না কে আর কই ছোট বাচ্চা বুঝে না আমি কই দুধু খাওয়াও কথা কয় না জোরে কয় না ঠিক কিনা আমার মেয়েরা এর সর্বপ্রথম নাম্বার কারণ হইল মা আর বাবা যদি দিনদার পরহেজগার হয়ে যায় ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে হযরত আবু বকর ওমর ওসমান আলী ওই মা আর বাবার পেট থেকে জন্ম নেবে আহমদ শফি জুনায়েদ ভাবনগরী আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক মুফতি আমির হামদা ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেন ঠিক কিনা আর যদি মা বাবা যদি ভালো না হন ওই মা বাবার পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরি কবির হায়দার কথা কয় না কে শাহরিয়া কবির মুরগি সুর কথা কয় না কেন ওই মায়ের পেট থেকে কোনোদিন ভালোটা বের হবে এই জন্য মাদেরকে বলবো মা গো ও মা আল্লাহ পাকের হুকুম সাহাবীদের স্ত্রী যেমন ভাবে চলছে তোমরাও তেমন ভাবে চলো আল্লাহ তো তোমাদেরকে তোমার স্বামীদের জন্য পোশাক বানাইছে আর স্বামী যারা আছেন আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে এই কারণে স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরের মধ্যে থাকবে আল্লাহর রহমত ওই ঘরে থাকবে সুবহানাল্লাহ কইবেন না আর স্বামী স্ত্রীর মোহাব্বত যে ঘরে নাই ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত এজন্য অনেক লোক আছে যে বাহিরে মানুষের লগে পারে না বাড়ির যে বইয়ের উপরে ফিকা কথা কয় না যত দূর বই আরে বেটা তুই বউর একটু ভালোবাস না একটু আফেলাটা কমলালে ডাক দেয় জানা দর বেটে তুই আমি কই মাঝে মধ্যে ডাক আই লাভ ইউ সুবহানাল্লাহ কই না আরে নবীজি সুন্নত নিয়ে নবীজি যখনই বুখারীর হাদিস নবীজি যখনই বাড়ি থেকে যখন বাজার থেকে যখন বাড়িতে যাইতেন আল্লাহর নবী বিবিদের জন্য খানা লইয়া যাইতো যাইয়া বিবিদেরকে জড়ায়া ধরিয়া ঠিক কপালের এই মাঝখানে চুম্মা দিত সুবহানাল্লাহ বলবেন না আর আমাদের যুবকরা কি চুম্মা দেয় যে বিয়া করার 2 বছর পরের থেকেই কাটছাট কথা কয় না আর চুম্মা দেওয়ারও একটা সুন্নতি জায়গা আছে ভালোবাসার চুম্মা নবীর হাদিস তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে চুম্মা দাও এই কপালে ঠিক এই 2 ভুরুর মাঝখানে এই জায়গার মধ্যে সুবহানাল্লাহ বলবেন না আর গালে যখন দিবেন এই শক্ত জায়গা দিবেন না এমনিতে ফিডাবো এই শক্ত জায়গার মধ্যে রাগ থাকে আর এই নরম জায়গাটার ভিতরে প্রেম ভালোবাসা মধু মোহাব্বত থাকে নারীদেরকে আদর করবেন ভালোবাসবেন মোহাব্বত করবেন নবী যখনই বাড়িতে যাইতো বিবিদের জন্য একটা করে জিনিস দেয়া বিবির কপালে চুম্মা দিত এই গালের নরম অংশ চুম্মা দিয়ে ডাক দিয়ে কইতো আমি তোমার জন্য নিয়েছি আমি তোমাকে খুব ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না কথা বলেন আছে না যত খালি বই ফিডাবেন বইয়ের উপরে যত পেরেশানি করবেন কিন্তু এই কথা মনে করে রাখবেন আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে আপনি কত বড় সিটার কত বড় বাটপার দুইজন ব্যক্তির কাছে খবর থাকে এক নাম্বার স্ত্রী আর এক নাম্বার ড্রাইভার কথা কয় নাকি এক নাম্বার স্ত্রী আর এক নাম্বার ড্রাইভার এই জন্য ওই জায়গায় আপনি আপনি কোনো কিছু খাটাবেন না বউরে মহাব্বত করবেন দেখবেন যে ঘরের ভিতরে বউরে মহাব্বত করবেন ভালোবাসবেন আর মাদেরকে বলি মা গো স্বামীর সঙ্গে জেদ করেন না গো মা কারণ স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত সুবহানাল্লাহ কইবেন না স্বামী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা রহমত
আপনি যে বাড়ি থেকে আইছেন ওই বাড়িতে আপনারে কোনোদিন আপনি মরলেও ওই বাড়িতে আপনাকে দাফন করবে না। আপনার মা বাবা ভাই বোন কেউ আপনাকে দাফন করার জন্য নিয়ে যাবে না। যেখানে আপনি বিয়ে হয়ে আইছেন, আল্লাহর আইন যেখানে আপনাকে নিয়ে আসছে আপনি ওখানেই থাকবেন। স্বামীদেরকে প্যারার উপর রাখেন না, হাসরের ময়দানে আপনাদেরই কিন্তু বিচার হইব। কথা কয় না কেন? স্বামী যারা আছেন স্ত্রীদেরকে মারতে পারবেন, আর স্ত্রী যারা আছেন স্বামীদের উপরে জেদ করতে পারবেন। কারণ যারা স্বামী আছেন স্ত্রীদেরকে ফিডান, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের পুরুষদেরকে জান্নাত দিব তখন আমাদের বউদেরকে জিজ্ঞেস করবো, এই খাতিদা, রহিমা, ফাতেমা, তোর বড্ডারে আল্লাহ জান্নাত দিতেছে, তোর কি কিছু কনের আছে? ডাক দে করলা, এরা জান্নাত দিবে। বেডি মানুষ তো কথা কওয়ার আগেই নাকের আগায় পানি, কথা কয় না কিছু কইতে না কইতে কত ঢঙ্গের কান্দারে, হায় রে বাপ রে বাপ। যদি স্বামী যদি একটু কিছু কথা কয় না, চোখের পানি নাই, কথা কয় না কেন? আর একটু কথা কয় না, আর একটা কান্নার কথা কি কম দেব? কথা কয় না। আমার বইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো আল্লাহ এটারে জান্নাত দিবেন, এটারে দেন গে। আল্লাহকে ভয় ফেরেশতারা ডাল মে কুসকালা হয়। ডাক দেখে, এই ফাতেমা, সুমাইয়া, ওপেন বলো তোমার কি হয়েছে? ডাক দেখো আল্লাহ, আমার বাড়ি এই কুষ্টিয়া জেলার ভিতরে ওই খোকসাতালা, আর এর বাড়ি পুরাতন কুষ্টিয়া আল্লাহ সদর তালা। আমার বাপ গরিব বিলা আমার বিয়ে করছে, এনে প্রতিদিন খরচা কাদের মানুষের মতন খাইটালায়, কোনোদিন শান্তি দেয় না, খালি ফিডন আর ফিডন, ফিডন আর ফিডন। আল্লাহকে বলে দিলে তাড়াতাড়ি জাহান্নামে ঢুকা, কথা কয় না। মারা অনেক খুশি দেয় না, আজকে হুজুর পাইছে মাশাআল্লাহ, কথা কয় না কে? কিন্তু মাগো আপনারা কি ভেবেছেন খালি আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবো না? আমাদেরকে জিজ্ঞেস করবো। আল্লামা তকি উসমানী হাদিসের কিতাবের ভিতরে বলেন, যখন কোনো স্ত্রীকে আল্লাহ জান্নাত দিবে স্বামীকে জিজ্ঞেস করবে, আব্দুর রহমান, আব্দুল মান্নান, তোমার স্ত্রীকে যে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু বলার আছে? পুরুষ মানুষ তো হাজার কষ্টের ভিতরে চোখে পানি আহে না, কথা কয় না কে? ডাক ডাক আল্লাহ এরে জান্নাত দিবেন, দেন আল্লাহ দেন। দুনিয়াতে এতিম ছিলাম, ভাবছিলাম যে আখেরাত তো একটু বিচার পাইতাম, কিন্তু আখেরাত তো এতিম, দেন। আল্লাহ কবে কিরে এতিম কেন কইস? কত কি যে আল্লাহ কি যে কইতাম, আল্লাহ কি যে কইতাম, এমন এক দেশে জন্ম দিছে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই, কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশে নারী নির্যাতন আর পুরুষ নির্যাতনের আইন কইরা কোনোদিন লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন পাস না হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন পাস না হওয়া পর্যন্ত নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, ইফতিজিং যতই কিছু আইন করেন না কেন কোনোদিন আইন ফলপ্রসূ হবে। এজন্য স্বামী যারা আছেন তাদেরকে বলে দেয়, আপনাদেরকে আল্লাহ তাআলা স্ত্রীর জন্য পোশাক বানাইছে, আর স্ত্রী যারা আছেন আপনাদেরকে স্বামীর জন্য পোশাক বানাইছে। এই জন্য স্বামী স্ত্রী উভয় উভয়কে মহাব্বত করবেন। নবীদের সুন্নত, নবীদের হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা ওই ঘরটা জান্নাতের ঘর বানায় দিবে। আর ওই মা আর ভালোবাসার, মা আর বাবার ভালোবাসার মধ্যে যে সন্তানটা হবে, ওই সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার। আস্তে করে এখন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী যারা আছেন, স্বামী যারা আছেন স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, আর স্ত্রী যারা আছেন স্বামীদেরকে কোনোদিন গালি দিবেন না। স্বামীদের খেদমত করবেন, স্বামীদের মনোরঞ্জন করবেন, এটা আল্লাহ তাআলার হুকুম। যারা বলেন কার হুকুম? আর একবার বলেন কার হুকুম? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হাজার হাজার মা এই জায়গায় এসেছেন। মাগো মোবাইল থাকলে আজকের এই বয়ানটা তুমি রেকর্ড করে নিয়ে যাও গো মা। মাগো
এই বর্তমান আমার বাংলাদেশে অনেক মা বিয়ের পরে স্বামীর যখন বাদান রে আমার যখন টাকা পয়সা কমে দেয়, ওই স্বামীর ঘর ভালো লাগে না, স্বামী বিদেশে যায়, স্বামীর রেখা অন্য পোলার সঙ্গে তুমি চলে দাও, অথবা স্বামী বড় থেকে বড় অসুস্থতা ধরা পড়লে তুমি মা অন্য ছেলের সঙ্গে চলে দাও। কিন্তু মা গো তুমি না মা, তোমার না আল্লাহ তাআলা বড় একটা নিয়ামত দিয়েছে। আরে পুরুষ জাতি তোমরাও কেন তোমাদের স্ত্রীকে মারবা, কেন তোমাদের স্ত্রীকে কষ্ট দিবা? ও বাদান, নাম শুনছেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বন্ধু, আয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করেছেন। কথা বলেন কত বছর? আর একবার বলেন কত বছর? 18 বছর আমার আল্লাহ পরীক্ষা করেছে। ভাই গো কেমন পরীক্ষা আমার করছে! আয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর আমার আল্লাহ ঘা দিয়ে দিয়েছে। কেমন ঘা? আয়ুব নবীর ওই ঘায়ের ভিতরে আল্লাহ তাআলা পোকার রিজিক বানায় দিয়েছে। আর বন্ধু, আয়ুব নবীর এলাকার মানুষগুলি আয়ুব নবীর এলাকা থেকে বাইর করে দিয়েছে। আয়ুব নবী নিজের স্ত্রীদেরকে লইয়া চলে গেছে বনের ভিতরে। কিন্তু আয়ুব নবী এমন ঘা পুরো শরীরে হয়ে গেল, আয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতো না। এমন সময় আয়ুব নবীর সমস্ত বিবিরা আয়ুব নবীর ছেড়ে চলে গেল। কিন্তু সতী নারী রহিমা, স্বামী ভক্ত রহিমা, স্বামী ছাড়া কিন্তু যায় নাই। আরে বন্ধু, এইবারে বিবি রহিমা স্বামীর এমন মহাব্বত, স্বামীরে এমন ভালোবাসতো। অনেক সময় আয়ুব নবীর গা থেকে যখন পোকা জমিনে পড়তো, আয়ুব নবীর ওই জায়গায় যখন চুলকানি শুরু হইতো, বিবি রহিমা নিজেই দিব্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত। এত স্বামীরে মোহাব্বত করতো। এরা বন্ধু, আয়ুব নবী শক্ত কিছু দইরা দাঁড়াইতে পারতো না। আয়ুব নবী যখন ওঠার প্রয়োজন পড়তো, বিবি রহিমা মাথার চুলটা ছেড়ে দিত। আয়ুব নবী বিবির চুলটা দড়িয়া আয়ুব নবী দাঁড়ায়া যাইত। কিন্তু বর্তমান আমার বাংলাদেশের ভিতরে এমন মা আছে গো মা, বিয়ের আগে আল্লাহ তোমার জান্নাতি চুল তোমারে দান করছে। চুলটা হইল জান্নাতি কেশ। এই জান্নাতি কেশটা তুমি অনেক যুবককে দেখিয়া তুমি কাটিং করিয়া নষ্ট করো। তুমি জাহান্নামী গো মা, তুমি জাহান্নামী। আর বন্ধু, ঠিক 18 বছর যখন পূর্ণ হয়েছে, আয়ুব নবীর বিবি রহিমা ঘরের মধ্যে কোনো খাবার নাই। আয়ুব নবীর জন্য খাবার নেওয়ার জন্য বিবি রহিমা চলে গেছেন ওই এলাকার ভিতরে। ডাক দিয়ে কই কেউ আসনি দিবানি, আমার স্বামী আয়ুবের জন্য একটু খারাপ। বন্ধু, কেউ আয়ুব নবীরে খানা দেয় না। কি করবে আয়ুবের বিবি রহিমা? এক পর্যায়ে খানা চাইতে চাইতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, খানা নাই রে নাই, নিজেও ক্ষুধার্ত, স্বামীও ক্ষুধার্ত। একটা পর্যায়ে খানা কেমনি করিয়া দিবে? অনেক মানুষ ডাক দিয়ে কই রহিমা রে, তোমার মাথার চুলটা যদি আমাদেরকে কেটে দাও তাইলে আমরা তোমাকে খানা দিব। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য নিজের চুলটা কেটে দিয়েছে গো মা। আজকে তুমি মা, স্বামী গরিব হইলে ওই স্বামীর উপরে তুমি কর্তৃত্ব খাটাও গো মা, স্বামীর মুখের উপরে তুমি কথা বলো গো মা। আর বন্ধু, বিবি রহিমা আয়ুব নবীর জন্য খানা লইয়া যখন বাড়িতে আসতেছিল, ভাই গো বিবি রহিমা যখন আসতেছিল, একজন শয়তান মানুষের সুরত ধরিয়া আয়ুব নবীর সামনে আইসা দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই আয়ুব, তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে খানা চুরি করতে যায় ধরা পড়ছে। আয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ, আপনি আর কত পরীক্ষা করবেন না আল্লাহ? ওগো মালিক,
আমার সমস্ত বিবি আমারে ছেড়ে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ আজকে আমি শুনতেছি আমার খানা জোগাড় করতে দাইয়া আমার বিবি রহিমা নিজের চুরি করছে গো আল্লাহ। এলাকার মানুষগুলি তার মাথার চুলটা কেটে নিতে আল্লাহ। আল্লাহ গো তুমি আমারে আর কত পরীক্ষা করবা গো আল্লাহ। ভাইজান আইয়ুব নবীর সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ডাক দিয়ে কই নবীজি আমার আল্লাহ আপনার পরীক্ষার দিন শেষ করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার আইয়ুবরে বলে দাও আইয়ুব নবী যেই জায়গার মধ্যে বসে আছে আইয়ুব নবীর ডান পা দিয়া ওই জমিনের মধ্যে জোরে কইরা পাড়া দিবে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জমিনের মধ্যে থাইকা ঝর্ণা চালু হইয়া যাবে। এ মুসলমান বাবাইরা রে আমা আইয়ুব নবী ডান পায়ের গোড়ালি দিয়া জমিনের মধ্যে যখন পাড়া দিছে জমিন থেকে পানি উঠতে লাগছে। আইয়ুব নবী ওই পানিতে যখন গোসল করছে আমার আল্লাহ আইয়ুব নবীরে 18-20-22 বছরের যুবক বানায়া দিছে। এই দেখি আইয়ুব নবী রহিমারে খোদার জন্য গেছে আর রহিমা এসে দেখি স্বামী আইয়ুব ঘরে নাই। রহিমা জঙ্গলে জঙ্গলে খোদাখুদি করে। হঠাৎ করে একজন শয়তান মহিলা শয়তানের সুরত ধরে আইসা ডাক দিয়ে কই রহিমা তুই এলাকার ভিতরে তুমি নাকি মাতার মানে তুমি নাকি খানা চুরি করছো। এলাকার মানুষগুলি তোমার চুল কেটে নিয়ে গেছে এই জন্য তোমার স্বামী তোমারে খোঁজার জন্য গেছে। আমি দেখলাম তোমার স্বামী অনেক রাগান্বিত অবস্থায় চলে গেছে। আরে বন্ধু বিবি রহিমা ওযু করিয়া যাই নামাজ ফেলাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ওই যাই নামাজের মুসল্লায় বসিয়া দুনো হাত আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক কেউ জানে না তুমি জানো আল্লাহ। ওগো মালিক আমি আমার আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ গো ওগো মালিক কেউ জানো না তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি না। আল্লাহ গো আমি আবার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ আমি আমার মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা আনছি। ওগো মালিক ঘরে আইসা দেখি আমার স্বামী আইয়ুব। আল্লাহ গো আমি তোমার দরবারে বলতেছি আমি রহিমা স্বামী যদি না পাই আমি আমার জীবনটা রাখবো না। এই দেখি আইয়ুব নবী ঘরের দরজায় দাঁড়ায় আছে। ও বাদান আইয়ুব নবী দাঁড়ায় আছে। ভাই গো বিবি রহিমা যখন দোয়া শেষ করিয়া যখন দাঁড়াইছে আইয়ুব নবী পিছন দিক থেকে যাইয়া বিবি রহিমারে জড়ায়া ধরেছে আর ডাক দিয়ে কই রহিমারি আমি জানি তুই আমারে কত ভালোবাসো তোর রহিমা। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ আপনার রহিমার প্রতি খুশি হইয়া গেছে। আপনি যত খুশি আমার আল্লাহও খুশি। কিন্তু নবী গো আপনাকে আল্লাহ রহিমার জন্য দোয়া করতে বলছে। ও মা অনেক এই জায়গায় ভাই আছে স্ত্রী যদি ভালো কোনো কাজ করে যে কাজের দ্বারা আপনি খুশি হয়েছে স্ত্রীর জন্য আপনি ভালো দোয়া করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবে। আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ জান্নাতি যেই নারীদেরকে আপনি বানাইবেন ওই নারীদের ভিতরে আমার বিবি রহিমার নামটাও তুমি লিখে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে এর নাম
নাম হইল ঈমান, এর নাম হইল তাকওয়া, এর নাম হইল আল্লাহর ভয়। যেই বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই বান্দা বান্দির জাহান্নামী। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস নবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে বলি, আমি দুনিয়াতে গুনাহ করছি, দুনিয়াতে আমি শাস্তি পেতে চাই। এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক কলিজার টুকরা মুরব্বী আছো, অনেক কলিজার টুকরা মাই, অনেক যুবতী বোন আছো। এরে বোন, তোমার আমার জানতে অজান্তে, যুবক তোমার আমার জানতে অজান্তে, এরে বাবা আপনার আমার জানতে অজান্তে কত কত গুনাহ করছো রে বাবা। এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ তোমারে আমারে জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আমার নবী বলেন, যে বান্দা বান্দি গুনাহ থেকে বাঁচবে, ওই বান্দা বান্দি যাতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে নেয়। এরা কুষ্টিয়ার বাবাজি, কলিজার টুকরা যুবক ভাইয়া, কলিজার টুকরা মা বোনেরা, প্লিজ বাদান দুইটা হাত জোর করে বলতেছি, সবাই 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো। সবাই প্লিজ বাদান 2টা চক্ষুটা বন্ধ করো। আর মনরে দিগাও, মন জানি না আজকে জানি আমার জীবনের শেষ দিন হইতে পারে। প্লিজ বাদান কেউ কারো দিকে তাকাইবেন না। রে কলিজার টুকরা মুরব্বী, যুবক কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবতী বোন, হাত জোর করে বলতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। আমি জানি না এই ময়দানে কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, আমি জানি না কার জন্য জানি এই মসজিদের মাইকে এলানো হবে, আমি জানি না রে কার জন্য জানি কোন মসজিদের কাঠের পালকি খানা রেডি হইয়া আছে, আমি জানি না রে কার জন্য জানি এই কুষ্টিয়া বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, তোমার আমার একদল আত্মীয় স্বজন যাবে এই কুষ্টিয়া শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর একদল যাবি এই মসজিদের মাইকে এলান করার জন্য, আবার আর একদল যাবি ওই বাদাম বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। প্লিজ কলিজার টুকরা যুবক ভাইয়া, গুনাহ যদি থেকে থাকে চক্ষুটা বন্ধ করিয়া মনরে বুঝাও, মন আর কত গুনাহ করলে অন্তর ঠান্ডা হবে। আর যুবতী, গুনাহ যদি থেকে থাকি চক্ষুটা বন্ধ করিয়া মনরে বুঝাও, মন আর কত গুনাহ করলে অন্তরটা ঠান্ডা হবে। ও বন্ধু, কারো দানো আত্মীয় স্বজন যাবে এই বাগানে বাস কাটার জন্য, আবার কারো দানে আত্মীয় স্বজন চইলা যাবে এই তো বাগান কবরস্থানে কবর খনন করার জন্য। আর বন্ধু, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমারে আমারে গোসল করাইয়া কাঠের পালকিতে উঠাইয়া তোমারে আমারে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার বন্ধু বান্ধব গুলি 1 পা 2 পা করিয়া তোমারে আমারে ওই কবরস্থানের মধ্যে লইয়া যাবে। ওইটা এমন একটা অন্ধকার কবর, যে কবরের ভিতরে দিনের বেলা কবরের পাশ দিয়ে যাইতে ভয় লাগে। ওইটা এমন একটা জায়গা, এই জায়গার ভিতরে তোমারে আমারে যখন লইয়া যাবে, তোমার আমার আত্মীয় স্বজন 3 জন ব্যক্তি কবরে নামবে। ওই কবরে নামার পরে তোমারে আমারে যখন ওই কবরে রাইখা 1 পা একজন করিয়া যখন উঠিয়া আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ কই 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 আজকে আমার বন্ধু বান্ধবী কই, আল্লাহ কই আজকে আমার আত্মীয় স্বজন গুলি কই, আজকে আমার দলের মানুষগুলো কই, আজকে আমার প্রেমিক কই, আমার প্রেমিকা কই, এরা আমারে কই রাইখা গেল।
এরা কি জানে না আমি এই অন্ধকার জায়গায় একা একা থাকতে পারি না। এরা আবারে কই রাইখা গেল যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্যান নাই। আরে কুষ্টিয়ার বাবাজিরা, ওই ঘরে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। ওই কবরের দুই দিকের মাটি যখন একবারে চাপ দিবে, তোমার আবার শরীরের হাড্ডি মাংস গুড়ি যখন একত্রিত হয়ে যাবে, ওই দিন কেউ তোমার আমার কাছে আসবে না। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, হেরে বন্ধু একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না, ভাই বোনরে চিনবে না, বোন ভাইরে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না। ওই কঠিন কিয়ামতের দিন তোমার আবার মাথার মগজগুলি টাস 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 করে গলিয়া পড়বে। ওই হাসরের ময়দানে সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, উম্মতি উম্মতি ইয়া রাব্বি বিহাবিলি উম্মতি। ও বন্ধু, চক্ষুটা খুলিয়া মায়া কইরা চিৎকার কইরা ডাক দে না, বলনা আল্লাহ। আর একবার ডাক দে না, বলনা আল্লাহ। আর একবার ডাক দেন না, বলনা আল্লাহ। একটু আল্লাহর কাছে বলো না, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি, ওগো মালিক তুমি ছাড়া কেউ নাই যেই গুনাহগুলো মাফ করবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহর ভয় অন্তরে থাকার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন।